আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি তো কবিরাজি দাওয়াই দিব। ইনশাআল্লাহ যদি আপনারা নেন প্রত্যেকের উপকার হবে ইনশাআল্লাহ। এবং ভিডিওটি দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার প্রয়োজন না বন্ধু, আপনার এক আত্মীয় অথবা আপনার যে কোনো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা আছেন অথবা অন্য যারা আছেন, সারা পৃথিবী জুড়ে মানুষ আছেন, সবার কারো না কারো প্রয়োজন হইতে পারে। এই জন্য আপনি সবের আশায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর দয়া করে ভালোবেসে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে ভাই আমি উৎসাহ পাই, ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ বাড়ে এবং আমার উপকারও হয়, আপনার উপকার হবে যে আপনি আমার সাথে অ্যাড থাকলেন, আপনি কবিরাজ ইনশাল্লাহ শিখে যেতে পারবেন। একেবারে তাজা ফল দিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেখা দিচ্ছি। তাজা ফল একেবারে আজকে সকালবেলায় সংগ্রহ করলাম। এখন আপনাদের জুমার কিছু আগে ভিডিওটা দিচ্ছি আপনারা নেবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। একেবারে বই খুলে তারপর আপনাদেরকে আমি দিচ্ছি। আমার হাতে বই, অল্প একটু দেখেন ফাঁকে। এই যে বই দিয়ে দেখালাম, এই বই থেকেই দিচ্ছি, আমি কোনো বাজে কথা বলছি না। এই ফলটির নাম আপনারা অবশ্যই, আমি যদি বলি গ্রামে যারা আমরা আছি অধিকাংশ লোকে চিনে ফেলব। মৃত্যু বাদে সমস্ত রোগের উপকার করতে পারে এই ফলটি। এই ফলটি কখনো গাছে পাকে না, কখনো আপনি গাছে পাকা পাবেন না। দেখবেন যে কাঁচা ফল নিচে পড়ে গেছে, তলায় পড়ে যাবে। এলো সেই ফল, এই যে সেই ফল আপনারা দেখুন এবং যারা ব্যবহার করতে ইচ্ছুক তারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে আবেদন করলাম, আশা রাখলাম। এবার আমি আপনাদেরকে বলি কি কি রোগের উপকার করবে। তবে ভাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। সবাই সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো। যারা এই লাইনে আছেন, আমি তো সবার সাথে সবসময়ের জন্য আসি, যখন সময় পাই তখন আপনাদের ভিডিও দেখি এবং সাপোর্ট করি যতদূর সম্ভব পারি। টাইমে যখন আমার হয় তো সেই টাইম মতনই আমি আপনাদেরকে করি। কারোর সাথে আমি কখনো অমূল্যায়ন করি না, কারণ সবাই আমরা আসছি, টার্গেট আমাদের একটাই, সফলতা। তাই সফলতা পাওয়ার আশায় আসছি। ইনশাল্লাহ আজ হোক কাল হোক পাবোই। ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, আপনারা ধৈর্য ধরে কাজ করে যাবেন যারা সফলতা পাননি। ইনশাল্লাহ কাজ করলে তার পরিশ্রম করলে পারিশ্রমিক আসবে। আজ হোক 2 দিন পর হোক, ইনশাল্লাহ আসবে। তাই আমি আপনাদেরকে কয়েকটা রোগের নাম বলে দিই, আপনারা ইনশাল্লাহ ব্যবহার করবেন আশা রাখি। প্রথমে আপনাদেরকে বলি, এটির নাম হচ্ছে হরিতকি। একে 3টি একসাথে মিক্স করলে হয় ত্রিফলার একটি হচ্ছে হরিতকি। এই ত্রিফলার সব থেকে বেশি গুণ ক্ষমতা আল্লাহ পাকে এর ভিতরে দিয়েছেন। এই ফলটি গাছ থেকে কাঁচা পড়ে যায়, পাকে না গাছে। এ দেখুন তার নমুনা। সকালবেলা তলার থেকে টুকে আনা হয়েছে গাছের নিচের থেকে, এনে আপনাদেরকে ভিডিও দিলাম, দেখুন। প্রথমে আপনাদেরকে বলি, এর ভিতরে আল্লাহ পাকে এত গুণ ক্ষমতা দিয়েছেন, রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। কঠিন রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দেয় এর মাধ্যমে, যদি আপনি ব্যবহার করতে পারেন। আপনি কাঁচা খাইতে পারেন, শুকনো গুঁড়া করে খাইতে পারেন, যেভাবে পারেন সেভাবে খান, কোনো ক্ষতি আপনার করবেন ইনশাল্লাহ। আপনি গ্যারান্টেড, আপনি নিয়ে যে লিখে রাখতে পারেন ইনশাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ পাক এর ভিতরে দিয়েছেন। আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমি চ্যানেল করার জন্য বড় করে ভিডিও বানাচ্ছি, তা না। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি। অনেকে অবহেলা করেন, ভিডিও পাইলে ধাক্কা মারবেন না। ভিডিওটি দেখবেন এবং জ্ঞানের জন্য মানুষ অনেক কিছু করে, জ্ঞান অর্জন করে রাখবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনি মনে করবেন যে না, একটি ফল বা একটু কবিরাজি ওষুধ আমার কাছে আইছিল, আমি তা পাইছি এবং নিশি গ্রহণ করেছি, উপকারও পাইছি ইনশাল্লাহ। রোগ, এই ফলটির ভিতরে এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে মৃত্যুবাদে সমস্ত রোগের উপকার করে, আপনি খেয়ে দেখবেন। দ্বিতীয়টি বলি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। আপনি যদি নিয়মিত খাইতে পারেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। পেটের ভিতরে যদি দূষিত পদার্থ থাকে, অর্থাৎ পেটে সবসময় যেন অস্থিরতা থাকে, পেটে কোনো ইফান্না, খাবার দাবার কোনো রুচি নাই, রুচি বলতে আপনার শরীরে নাই, পেটে নাই, মুখে নাই, কোনো কিছু আপনার ভালো লাগে না, আপনি খান। কী খাবেন? একটি করে ফল প্রত্যেকদিন। এখন কাঁচা অবস্থায় চা খাবেন প্রত্যেকদিন সকালবেলায় অথবা রাত্রিবেলা, খেয়ে একটু উষ্ণ গরম পানি খাবেন।
ইনশাল্লাহ 2 দিন 3 দিন খাওয়ার পর দেখবেন যে আপনার খাবার চলে আসছে, পেট পরিষ্কার। যদি পেটে আপনার কোনো দূষিত পদার্থ থেকে ইনশাল্লাহ পায়খানার রাস্তাতে বের হয়ে যাবে। খেয়ে দেখবেন। বোরন ও ফুলকুড়ি কমিয়ে দেয় একেবারে। বোরন যাদের মুখে আছে, ফুলকুড়ি পড়ে, এগুলো যাদের আছে মুখে, তারা পাটার সাথে অথবা যে কোনো হিসাব ফিসে নেবেন, ফিসে ভালো করে করে রাতে যে সময় ঘুমবেন সে সময় আপনার মুখে লাগিয়ে দেবেন। ইনশাল্লাহ দেখবেন যে আস্তে 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 আপনার বোরনগুলো উঠে গেছে। ব্যবহার করে দেখবেন, না করলে আপনি বুঝবেন না। 2-1 দিন না, একটু বাড়ায় করবেন, 2-4 দিন 5 দিন 7 দিন করলেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই। যাদের ত্বকে সমস্যা আছে অর্থাৎ চামড়ায় যাদের সমস্যা আছে, তারাও তেলের মতন করে পাইটে একেবারেই করে নেবেন এবং গায়ে মাখবেন এবং আপনার ওষুধের মতন করে খাবেন। প্রত্যেক দিন একটা খালেন, যদি গুঁড়ি করে খান তাহলে 4 চামচের হাফ চামচ করে খাবেন। প্রত্যেক দিন 2-3 বেলা খাবেন, কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ। মানসিক স্বাস্থ্য ভালো রাখে। শরীর স্বাস্থ্য সবসময়ের জন্য, মেজাজ মনটন আপনার সবসময়ের জন্য ভালো রাখবে। সবসময় সতেজতা আপনি অনুভব করবেন মনের শরীরের সাথে ইনশাল্লাহ। আপনি ব্যবহার করে দেখবেন, খেয়ে দেখবেন। যাদের হৃদরোগ আছে অর্থাৎ যারা অল্পতে হাঁপসিয়ে যান বা ভয় পান, হৃদ সমস্যা আছে, হৃদকম্পন যাদের আছে, যাদের হৃদকম্পন আছে বা হৃদরোগের ঝুঁকি ভালো করে দেয়, ব্যবহার করে দেবেন ইনশাল্লাহ। যাদের পায়খানা সব 12 মাস শক্ত থাকে অর্থাৎ নরমই হয় না, পায়খানা করতে গেলে আমা করে চিল্লে ওঠেন, পায়খানা জোরে চোটে আপনার মলদরজা ফেটে যায়, ফাটার চোটে রক্ত বের হয়ে যায়, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি এই জিনিসটা কয়েকদিন খান, এই হরিতকিটা কয়েকদিন খান, ইনশাল্লাহ আপনার এই সমস্যা থাকবে না, থাকবে না, থাকবে না। এটা পরীক্ষিত জিনিস ভাই। আমি অনেকটা দিয়ে আমি কবিরাজি করি, টুকিটাকি আমি মানুষকে দেয়, ইনশাল্লাহ উপকার পায় মানুষ। আপনি ব্যবহার করে দেখেন, বললাম আমি বড় গলায় বললাম, আপনি একটু মেনে নিয়ে করে দেন। যদি কোনো সমস্যা মনে করেন আমাকে কমেন্টে গালি দিন, কোনো সমস্যা নেই, কিন্তু না খেয়ে ভাই গালি দিবেন না কেউ। হজম শক্তি বৃদ্ধি করে। আমি বই থেকে পড়তেছি, আপনাদেরকে বলতেছি। হজম শক্তি যাদের কম, একেবারে সবসময় যেন পেট ফাঁপা ফাঁপা থাকে, সবসময় পেটের মধ্যে বুটবান বাটবান বাডু বুটুট করে, যে নিয়ম বলছি খাইতে ঠিক সে নিয়ম আপনি খান ইনশাল্লাহ। আপনি আমাকে দোয়া করবেন, আমি তো বললাম, আপনি আমাকে বদদোয়া করবেন না, গালিও দিবেন না। আপনি খান, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 5 মাস খান, সারা জীবন খান, কোনো ক্ষতি নেই। সবসময়ের জন্য আপনার শরীরকে সতেজতা এনে দিতে পারে ইনশাল্লাহ। এই হরিতকি ফলটি খেয়ে দেখুন। যাদের অতিরিক্ত ওজন, শরীরে হাঁটতে পারেন না, বসতে পারেন না, উজু করার সমস্যা আছে, গোসল করতে সমস্যা, খাইতে সমস্যা, বসতে সমস্যা, চেয়ার ছাড়া বসে খাইতে পারেন না, আমি আপনাদের বললাম প্রত্যেক দিন আপনি 2টো করে ফল চাবা খান। এখন ফলের সিজন, এখন বেশি করে সংগ্রহ করুন, সংগ্রহ করে রোদ দিয়ে গুঁড়ো করে ফেলেন। এই যে অবস্থা সেই অবস্থায় গুঁড়ো করে ফেলবেন। গুঁড়ো করে ফেলে এই গুঁড়োটা আপনি কাঁচের শিশি অথবা কাঁচের বয়ম ভরে রাখবেন। বয়ম ভরে রেখে এইটা আপনি প্রত্যেক দিন রাতের বেলায় পুরো 1 চামচ নেবেন, 4 চামচের নিয়ে 1 গ্লাস উষ্ণ গরম পানির ভিতরে দিবেন, দিয়ে একটু লাড়িয়ে সাড়িয়ে গুঁড়োটা আপনি খেয়ে নেবেন। ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। তা যদি না পারেন, প্রত্যেক দিন ব্যস্ততার ভিতরে অনেক সময় মানুষ পেরে ওঠে না, সকালবেলা খান, ঘুমিতে উঠে কিছু খাবার খেয়ে 1 গ্লাস, যেভাবে যে নিয়মে বললাম ঠিক সেই নিয়মে খান। এভাবে খেয়ে যান আপনি লাগাতার 2 মাস 6 মাস 1 বছর, কোনো ক্ষতি আপনি পাবেন না, এর ভিতরে ক্ষতি করেন, উপকার শুধু উপকারই পাবেন। যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য, যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট তাদের জন্য মহা ঔষধ। শ্বাসে একটা হাফসা যান, দাঁড়াতে পারেন না, থরথরে গা কাঁপতেছে, শ্বাসের চোটে আপনার নিঃশ্বাস আটকে আসতেছে, তোমার মৃত্যু করার অবস্থা হয়ে গেছে, আমি আপনার পায়ে ধরে বললাম আপনি এই জিনিসটা খান, লাগাতার খেয়ে যান, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো কবিরাজ আপনার লাগবে না, আপনি নিজে কবিরাজ হয়ে যাবেন, নিজে ডাক্তার হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ফলটির নাম হচ্ছে হরিতকি। না চিনলে কেউ ব্যবহার করবেন না, চিনবেন ব্যবহার করবেন। যদি উপকার না পান কমেন্টে জানাবেন, আপনাদেরকে নিয়ম বলে দেবো কীভাবে খাইতে হবে। কেউ বেশি বুঝলে কেউ খাবেন না, যদি কারো ভিতর ধৈর্য না থাকে সেও খাবেন না। ধৈর্য ছাড়া কিন্তু গাছগাছালি খেয়ে কোনো ভাই, কোনো মা, কোনো বোন উপকার পাবেন না। সবাইকে ধন্যবাদ। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।